এমটি স্টাডি এমজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আমরা ক্লাস 9 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের লাইফ সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 4 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 345। আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 3 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারগুলোর সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি। তোমরা যারা এখনো দেখোনি, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেবো, দেখে নাও। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক দিও। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। 4 নম্বর স্কুল রয়েছে চাকদা পূর্বচল বালিকা বিদ্যাপীঠ এইচএস। গ্রুপ এর 1 দাগের 1 নম্বর প্রশ্ন, বাতাসে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার। সঠিক উত্তর অপশন বি, কমে। 2 রয়েছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো। উত্তরটা হবে অপশন এ, 2টি। 3 নম্বর প্রশ্ন রয়েছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো। সঠিক উত্তর অপশন এ, ট্রিপসিন। 4 রয়েছে প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট। উত্তরটা হবে অপশন এ, মলিবডেনাম। 5 রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হলো। উত্তরটা হবে অপশন সি, জল। এরপর দেখো গ্রুপ বি রয়েছে 1 নম্বর রয়েছে ড্যাশ কে হিল বিকারক বলে। উত্তর NADP+। 2 রয়েছে লসিকা এক প্রকারের ড্যাশ। উত্তরটা হবে তরল যোগকলা। 3 নম্বর বৃক্কনালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয় ড্যাশ। উত্তর হেনরি লুপ। 4 রয়েছে মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম হলো ড্যাশ। উত্তরটা হবে ভিলাই। এরপর রয়েছে দেখো সত্য মিথ্যা লেখো। 5 নম্বর রয়েছে নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বাহকের প্রয়োজন হয়। এই বাক্যটা মিথ্যা, কারণ সক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বাহকের প্রয়োজন হয়। 6 রয়েছে ADH হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে। এই বাক্যটি সত্য। 7 নম্বর প্রশ্ন, পাইন হলো আংশিক মিথজীবী উদ্ভিদ। এই বাক্যটি মিথ্যা, কারণ পাইন হলো আংশিক মৃতজীবী উদ্ভিদ। এরপর রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। এ স্তম্ভের 8 দাগে রয়েছে পতঙ্গভোগ পুষ্টি। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন বি, ড্রসেরা। 9 রয়েছে গোল কৃমি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এ, অন্তঃপরজীবী। 10 রয়েছে আন্তরিক গ্রন্থি। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন সি, ক্ষুদ্রান্ত। এরপর রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 11 রয়েছে মানুষের দন্ত সংকেতটি লেখো। এর উত্তরটা হবে I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। 12 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদ দেহে রসের উৎসব ঘটে। উত্তর জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ দেহে রসের উৎসব ঘটে। 13 রয়েছে মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে। উত্তরটা হবে পেরিকার্ডিয়াম। এরপর রয়েছে গ্রুপ সি 3 দাগের 1 নম্বর রয়েছে মানুষের শ্বাসপেশির নাম লেখো। 2 নম্বর দিয়েছে, তাই দুটো পেশির নাম লিখবে তোমরা। তো উত্তরটা হবে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, আর 2 নম্বর লিখবে ইন্টারকস্টাল। 2 রয়েছে ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো। উত্তরে তোমরা 1 নম্বর লিখবে ব্যাপনের ঘরে লিখবে ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন নেই, আর অভিশ্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন। 2 লিখবে ব্যাপনে ব্যাপনকারী পদার্থের অণুগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, আর অভিশ্রবণে লিখবে অভিশ্রবণে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ছড়িয়ে পড়ে। 3 দাগে রয়েছে ফটোলাইসিস কি। এর উত্তরটা হবে সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলের অণুর হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিশিষ্ট হওয়ার ঘটনাকে ফটোলাইসিস বলে। 4 রয়েছে শিরা ও ধমনীর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। উত্তরটা হবে দেখো গঠনগত পার্থক্যে ধমনীর ঘরে লিখবে ধমনী রক্তবাহে কপাটিকা থাকে না, আর শিরার ঘরে লিখবে শিরা রক্তবাহে কপাটিকা থাকে। আর কার্যগত পার্থক্যে ধমনীর ঘরে লিখবে ধমনী O2 যুক্ত রক্ত বহন করে, আর এখানে লিখবে ব্যতিক্রম বলে লিখবে ফুসফুসীয় ধমনী, কারণ ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত পরিবহন করে। আর শিরার ঘরে লিখবে শিরা অধিক CO2 যুক্ত রক্ত বহন করে, আর ব্র্যাকেটে লিখবে ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, কারণ ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এরপর 5 নম্বর রয়েছে BMR এর সংজ্ঞা দাও।
উত্তরটা তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখবে। একজন সুস্থ পরিণত মানুষের হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পরে সম্পূর্ণ দৈহিক ও মানসিকভাবে বিশ্রামরত অবস্থায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা ও আর্দ্রতায় দেহের অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি পরিচালনার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে ন্যূনতম যে হারে তাপশক্তি ব্যয়িত হয় তাকে মৌলবিপাক হার বা বিএমআর বলে। 6 রয়েছে ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে পার্থক্য লেখো। উত্তর দেখো, এখানে ম্যালপিজিয়ান কণিকা ও ম্যালপিজিয়ান নালিকার পার্থক্য রয়েছে। তো তোমরা বলবে যে ম্যালপিজিয়ান কর্পাসল ছিল ওখানে, তো ম্যালপিজিয়ান কণিকার আরেক নাম হলো ম্যালপিজিয়ান কর্পাসল। আর এধারে রয়েছে ম্যালপিজিয়ান নালিকা। তো পার্থক্যে প্রথমে লিখবে প্রকৃতি, বিষয় লিখবে। ম্যালপিজিয়ান কণিকার ঘরে বা ম্যালপিজিয়ান কর্পাসলের ঘরে লিখবে তোমরা প্রাণী দেহের বৃক্কে অবস্থিত নেফ্রনের অংশ বিশেষ। আর ম্যালপিজিয়ান নালিকার ঘরে লিখবে পতঙ্গ শ্রেণীর প্রাণীর রেচনাঙ্গ। অবস্থানে লিখবে বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত, আর এক্ষেত্রে অবস্থানে লিখবে মধ্য পৌষ্টিক নালী ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে বর্তমান। এরপর গঠন রয়েছে ম্যালপিজিয়ান কর্পাসলের ঘরে লিখবে ম্যালপিজিয়ান কর্পাসল বাউম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাসের সমন্বয়ে গঠিত। আর ম্যালপিজিয়ান কণিকার ঘরে লিখবে এক প্রান্ত বদ্ধ নালিকা দ্বারা গঠিত। তারপরে কাজ রয়েছে 4 নম্বরে পরাপরিশ্রবণ পদ্ধতিতে রক্ত থেকে রেচন পদার্থ সহ তরলকে পৃথক করে। আর নালিকার ঘরে লিখবে হিমোসিল থেকে রেচন পদার্থ গ্রহণ করে পশ্চাৎ পৌষ্টিক নালীতে প্রেরণ করে। মোট 4টে পার্থক্য রয়েছে, তোমরা যে কোনো 2টো লিখতে পারো বা তোমরা 3টে লিখবে। সাথে রয়েছে পৌষ্টিকতন্ত্রে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম ও কার্যকারিতা লেখো। উত্তরটা হবে পৌষ্টিকতন্ত্রে উপস্থিত একটি মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। এর কাজ হলো 1 নম্বর কাজ লিখবে অগ্নাশয়ের বহির্করা কোষ থেকে অগ্নাশয় রস ক্ষরিত হয়, তা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিপাকে সাহায্য করে। আর 2 নম্বর লিখবে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন নিঃসৃত হয়। এরপর রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডির 4 দাগের 1 নম্বর প্রশ্ন শ্বসন ও দহনের পার্থক্য লেখো। উত্তরটা হবে পার্থক্যের বিষয় প্রথমে তোমরা বিক্রিয়ার প্রকৃতি লিখবে। শ্বসনের ঘরে লিখবে শ্বসন জৈব রাসায়নিক পদ্ধতি আর দহন অজৈব রাসায়নিক ঘটনা। স্থান লিখবে শ্বসন প্রতিটি সজীব কোষে ঘটে, আর দহন যে কোনো দাহ্য জৈব অজৈব বস্তুর দহন সম্ভব। 3 নম্বর পয়েন্ট করবে উৎসেচক দেবে বিষয়ে। লিখবে যে শ্বসনের ঘরে উৎসেচক নিয়ন্ত্রিত পদ্ধতি। শ্বসন হলো উৎসেচক নিয়ন্ত্রিত পদ্ধতি, আর দহনের ক্ষেত্রে উৎসেচকের প্রয়োজন হয় না। তারপরে পয়েন্ট লিখবে বিষয় লিখবে O2 এর উপস্থিতি অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি। অক্সিজেন ছাড়াও শ্বসন সম্ভব, কিন্তু দহনের ঘরে লিখবে অক্সিজেন ছাড়া দহন সম্ভব নয়। পরের বিষয় লিখবে মুক্ত শক্তির পরিণাম। শ্বসনের ঘরে লিখবে মুক্ত শক্তি এটিপি অণুতে আবদ্ধ হয়, আর দহনের ক্ষেত্রে লিখবে মুক্ত শক্তি পরিবেশে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রয়েছে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। উত্তর প্রথমে তোমরা সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লিখে আন্ডারলাইন করবে। তারপর লিখবে অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। 1 নম্বর অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে। 2 নম্বর গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে। 3 নম্বর লিখবে দই, ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে। 4 নম্বর পাউরুটি ও বিস্কুট কারখানায় সন্ধান ব্যবহৃত হয়। পরের প্রশ্ন অথবাতে রয়েছে মুক্ত ও বদ্ধ সংবহনের পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে বিষয়ে প্রথমে লিখবে রক্তের অবস্থান। মুক্ত সংবহনের ঘরে লিখবে রক্তবাহ ও দেহগহ্বরে অবস্থান করে, আর বদ্ধ সংবহনের ঘরে লিখবে রক্তবাহে অবস্থান করে। 2 নম্বর বিষয় লিখবে রক্তজালক মুক্ত সংবহনে অনুপস্থিত আর বদ্ধ সংবহনে উপস্থিত। 3 নম্বর বিষয় লিখবে রক্তের গতি। মুক্ত সংবহনের ঘরে লিখবে রক্ত মন্থর গতিতে প্রবাহিত হয়, আর বদ্ধ সংবহনে লিখবে রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়। এরপর দেখো 4 নম্বর পয়েন্টটা লিখবে উপস্থিতি অর্থাৎ কোথায় দেখা যায়। চিংড়ি, আরশোলা প্রভৃতি সন্ধিপ্রতি প্রাণী এবং শামুক, ঝিনুক প্রভৃতি কম্বোজি প্রাণী দেহে মুক্ত সংবহন দেখা যায়, আর বদ্ধ সংবহন দেখা যায় কেঁচো এবং সমস্ত মেরুদণ্ডী প্রাণী দেহে বদ্ধ সংবহন দেখা যায়। মোট এই 4টে পয়েন্ট লিখবে উপস্থিতি, রক্তের গতি, রক্তজালক এবং রক্তের অবস্থান। একই সঙ্গে রয়েছে রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য কি। উত্তরটা হবে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্বের 1 নম্বর লিখবে রক্ত সঞ্চালন। কোন দাতার রক্ত গ্রহীতার দেহে সঞ্চালনের পূর্বেই উভয় রক্তের বিভাগ জানা জরুরি, কারণ ভিন্ন গ্রুপের রক্ত গ্রহীতার প্রাণহানির কারণ ঘটতে পারে।
দুয়ে লিখবে রক্তদানকালে এবিও অসঙ্গতি ঘটলে রক্ত ম্যাচিং ঠিক মতো না হলে লোহিত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে বেরিয়ে যাবে। আর 3 নম্বর লিখবে পিতৃত্ব নির্ণয়। কোন শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়। 2 নম্বর প্রশ্ন রয়েছে প্রদত্ত উৎসেচকগুলির ক্ষরণস্থান ও খাদ্য পরিপাকে ভূমিকা লেখো। মল্টেজ এবং পেপসিন। তো উত্তরটা তোমরা দেখে নাও। এতে ছিল মল্টেজ, এর ক্ষরণস্থান হলো অগ্নাশয় গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। পরিপাকের ভূমিকা রয়েছে মল্টেজ মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। অপশন বি তে ছিল পেপসিন, এর ক্ষরণস্থান হলো পাক গ্রন্থি। আর পরিপাকের ভূমিকা হলো পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। একই সঙ্গে ছিল শ্বসন বর্ণালী বলতে কি বোঝো। উত্তরটা দেখে নাও। উত্তরটা তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখবে। আলোক সংশ্লেষের প্রতিটি রঙ্গক একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। এই শোষিত বর্ণালীকে রঙ্গকটির শোষণ বর্ণালী বলে। অথবাতে রয়েছে হৃৎপিণ্ডের প্রধান 4টি কপাটিকার নাম, অবস্থান ও কাজ লেখো। উত্তরটা হবে 1 নম্বর তোমরা লিখবে দ্বিপত্র কপাটিকা। অবস্থানে লিখবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। কাজ লিখবে বাম অলিন্দ থেকে অধিক O2 যুক্ত রক্তকে বাম নিলয়ে প্রবেশ করতে সাহায্য করে কিন্তু বিপরীতমুখী সংবহনে বাধা দেয়। 2 নম্বর লিখবে ত্রিপত্র কপাটিকা। অবস্থানে লিখবে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। কাজ লিখবে ডান অলিন্দ থেকে অধিক CO2 যুক্ত রক্তকে ডান নিলয়ে প্রবেশ করতে সাহায্য করে কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দেয়। 3 নম্বর কপাটিকার ঘরে লিখবে পালমোনারি কপাটিকা। অবস্থান লিখবে ফুসফুসীয় ধমনী ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত 3 খণ্ডক যুক্ত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। কাজ লিখবে ডান নিলয়ের অধিক CO2 যুক্ত রক্তকে ফুসফুসীয় ধমনীতে যেতে দেয় কিন্তু বিপরীতমুখী সংবহনে বাধা দান করে। 4 লিখবে অ্যাওর্টিক কপাটিকা। এর অবস্থানটা লিখবে বাম নিলয় ও মহাধমনী সংযোগস্থলে অবস্থিত 3 খণ্ডক যুক্ত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এর কাজ লিখবে বাম নিলয় থেকে অধিক O2 যুক্ত রক্তকে মহাধমনীতে যেতে দেয় কিন্তু বিপরীতমুখী সংবহনে বাধা দেয়। মোট এই 4টি ইম্পর্টেন্ট কপাটিকা: দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, পালমোনারি কপাটিকা এবং অ্যাওর্টিক কপাটিকা। একই সঙ্গে রয়েছে একটি রক্ততঞ্চন রোধকের নাম লেখো। উত্তরটা হবে হেপারিন, সোডিয়াম সাইট্রেট। তোমরা যে কোনো একটা লিখবে। আর যদি এখানে মেনশন করে দিত যে একটি প্রাকৃতিক রক্ততঞ্চন রোধকের নাম, তখন লিখতে হতো শুধুমাত্র হেপারিন। আর যদি কৃত্রিম কথাটা উল্লেখ রাখতো তখন কিন্তু উত্তরটা হতো সোডিয়াম সাইট্রেট। এখানে প্রাকৃতিক বা কৃত্রিম কোনো কিছু বলে দেয়নি, তাহলে তোমরা হেপারিনও লিখতে পারো বা সোডিয়াম সাইট্রেটও লিখতে পারো, যা লিখবে ঠিক হবে। 3 রয়েছে মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। উত্তরটা দেখে নাও। গলবিলের নিচের দিকে যে লম্বা অংশটা রয়েছে এটাকে বলা হয় গ্রাসনালী। এরপর দেখো এই অংশটাকে বলা হয় পাকস্থলী, আর এই যে অংশটা রয়েছে এটাকে বলা হয় বৃহদন্ত্র, আর বৃহদন্ত্রের মাঝের এই অংশটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। তোমরা প্রথমে ছবিটা আঁকবে, তারপর এই ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, গ্রাসনালী এবং পাকস্থলী এই 4টি অংশ চিহ্নিত করো। অথবাতে রয়েছে একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে এই ছবিটা আঁকবে, নেফ্রনের ছবিটা এঁকে নিয়ে তারপর দেখো এই যে কাপের মতো যে অংশটা রয়েছে এই অংশটাকে চিহ্নিত করবে। এই অংশটার নাম হলো বাউম্যানস ক্যাপসুল, আর এর ভেতরে যে অংশটা রয়েছে জালকাকার এই অংশটার নাম দেবে গ্লোমেরুলাস। এরপর দেখো এই নিচের দিকে এই যে ইউ আকৃতির অংশটা রয়েছে না, একে বলবে, এর নাম দেবে হেনরির লুপ। আর তারপর এই যে অংশটা রয়েছে, একে এই সোজা অংশটা রয়েছে, একে নাম দেবে সংগ্রাহী নালিকা। বলেছে ছবিটা এঁকে প্রধান 4টি অংশ চিহ্নিত করতে। তাহলে প্রধান 4টি অংশ কি কি হলো আরেকবার দেখে নাও। এই যে কাপ সদৃশ অংশটা রয়েছে এর নাম হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, এর ভেতরটা যেটা রয়েছে গ্লোমেরুলাস, আর নিচের দিকে দেখো এই যে ইউ আকৃতির অংশটা রয়েছে এর নাম হচ্ছে হেনরির লুপ, আর এইখানে দেখো এই যে সোজা অংশটা যে রয়েছে এর নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করব।